যখনই কোনো রকম প্রবলেম হয়, যেমন আর্থকুইক হয়েছিল তখন এখানে রিচুয়াল পালন হয়েছিল, কোনো ওই বুলের স্যাক্রিফাইস করা হয়েছিল এখানে। করোনা কোভিডের সময়তেও কিন্তু এরা করেছিল। এত কাশফুল, আমাদের ওখানে কাশফুল শেষ, কিন্তু এখানে তো মঞ্চ সবাই শুরু হয়েছে। এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ওয়াটারফল, যেটা 3টে ওয়াটারফল আছে, একটা হচ্ছে এই দিকটায় আর 2টো হবে ওই দিকে। 3 নম্বর ওয়াটারফল। জলের আওয়াজ দেখো, দারুণ। যাচ্ছে হচ্ছে মা ফালাম স্ক্যাট ফরেস্ট। এই গাছটা দেখছো, এই গাছটার পাতা থেকে, এই গাছটার নাম হচ্ছে টেস্টা বাকাটা। এই গাছটার পাতার থেকে তেল বার করলে সেই তেল দিয়ে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। দেখুন এটা পয়জনাস মাশরুম। গুড মর্নিং ফ্রম শিলং। বিউটিফুল শিলং, সত্যি কথা, সত্যি বিউটিফুল শিলং। হ্যাঁ, আজকে আমরা শিলং থেকে সাইট সিন করতে বেরিয়েছি। দেখো চারদিকটা, আমরা বলছিলাম যাওয়ার দিনকে অল্প ছিল, আজকে দেখছি পুরো ভরে গেছে চারদিকে গোলাপি ফুলে। চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি দ্য বিউটিফুল মারখাম ভিলেজে। অফবিট প্লেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকরা ওখানে নিয়ে যাবে না, তোমাকে আলাদা করে ঘুরতে হবে এখানে এলে। কীরকম জায়গাটা, কত সুন্দর জায়গাটা, সব তোমাদের দেখাবো, তাই জন্যই বেরিয়ে পড়েছি। এই যে ফুলটা তোমরা দেখছো, এই যে ফুলটা, এরকম রাস্তা ভর্তি একমাত্র জাপানে দেখা যায়। পল্লবী যেটা বললো ঠিকই বলেছে। আর তারপর যদি দেখতে চাও তো শিলংয়ে আসতে হবে। এই যে দেখো চারদিকটা দেখো, খুব সুন্দর সুন্দর রাস্তা পড়ছে। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি, দারুণ দারুণ রাস্তা, মানে এত সুন্দর না, মানে কি বলবো। অরুণাচলে হিমালয়ের বিউটি একরকম, এখানকার পাহাড়ের বিউটিও দেখছি পুরো অন্যরকম। মানে বেশি হাইট পাহাড় না, কিন্তু একটা ভ্যালি পড়ছে, একটা রাস্তা কি সুন্দর, মানে চারদিক দিয়ে হেভি আর কি। আর সামনে মেঘটা দেখো কি দারুণ লাগছে। একটা সমস্যা হচ্ছে যে মারখাম ভিলেজ যাওয়ার প্ল্যান করছিলাম, এবার গুগল আন্টি মানে আমাকে ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, এয়ারফোর্সের হেডকোয়ার্টারে ঢুকিয়ে দিচ্ছিল একটু হলে, এমন অবস্থা প্রহিবিটেড এরিয়াতে ঢুকিয়ে দিচ্ছিল। এই হচ্ছে আমাদের গুগল, মাঝে মাঝে এত সুন্দর কাজ করে, মাঝে মাঝে এমন ঝোলাবে না। তাও ভালো যে দিনের বেলা, রাত্রিবেলা হলে ভাবো কী করতাম। মারখাম ভিলেজের দিকে যাবার ইচ্ছে আছে, দেখি এলিফ্যান্ট ফলস তার আগেই পড়বে, এলিফ্যান্ট ফলসের দিকে যাব ইচ্ছা আছে, দেখি কোনটা আগে পড়ে কোনটা আগে হয়। এলিফ্যান্ট ফলসে গুগলের ভরসা করে আমরা খুব বিপদে পড়েছি, খুব মানে এদিক ওদিক করে খুব ঘোরাচ্ছে, কিছু বলার নেই, মানে বিতিকিচ্ছিরি একেবারে যেটা বলা যায়, খুবই বিতিকিচ্ছিরি, মানে বিরক্তিকর। মানে এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঢোকাচ্ছে, লাস্ট অবধি লোককে জিজ্ঞাসা করে আমরা এগোলাম, তারপর পৌঁছালাম এলিফ্যান্ট ফলসে। তো এই দেখো এলিফ্যান্ট ফলসের ফার্স্ট ওয়াটারফল, যেটা 3টে ওয়াটারফল আছে, একটা হচ্ছে এই দিকটায় আর 2টো হবে ওই দিকে। এ দেখো লেখা আছে ফার্স্ট ফলসটা এইটা, সেকেন্ড ফলস আর থার্ড ফলস হচ্ছে ওই দিকে, ওটা একটু ট্রেক করে নিচে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফলস। এলিফ্যান্ট ফলস নাম তার কারণ এটা আগে দেখতে এলিফ্যান্টসের মতো ছিল, ভূমিকম্পে ভেঙে যাওয়ার পর থেকে এটা এরকম হয়ে গেছে। চলো এবার সেকেন্ড আর থার্ড ফলসের দিকে এগোই। সেকেন্ড ওয়াটারফল, ওপর ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। দেখো জলটা খুবই ট্রান্সপারেন্ট, কোনো নোংরা নেই, শুধু গাছপালা ঘেরা, সূর্যের আলো পড়ছে না বলে তোমরা ব্লু দেখতে পাচ্ছ না। আর এটা হচ্ছে থার্ড ওয়াটারফল, যার ওপর থেকে দেখতে এরকম। আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি থার্ড ওয়াটারফলটা। 3 নম্বর ওয়াটারফল। জলের আওয়াজ দেখো, দারুণ। এদিকে হাঁস চড়ছে কি সুন্দর। এখানে শেষ, সব লোকরা এখানে ছবি তুলতে ব্যস্ত, আর আমি তোমাদের ভিডিও করে দেখাতে ব্যস্ত। বাহ সুন্দর লাগছে এদিক থেকে, দারুণ লাগছে তাই না? আমার তো হেভি লাগছে। দেখো জলের ট্রান্সপারেন্সিটা দেখো,
হাঁসগুলো যাচ্ছে, নিচে পুরো দেখা যাচ্ছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে যদি সূর্যের আলোটা পড়তো পুরো গ্রিন লাগতো, যেরকম আগের দিন তোমরা কারেংসুরি দেখেছো, তারও আগে দেখেছো রেনবো ফলস, অসাধারণ ছিল আর কি। ওই ওপর দিয়ে নামতে হবে, একটুখানি ট্রেক, বেশি প্রবলেমেটিক না। পৌলবী আসছে, শিলংও কম সুন্দর নয়, যথেষ্ট সুন্দর। দেখো চারদিকে মেঘের খেলা, এদিকেও দেখা যাচ্ছে। এলিফ্যান্ট ফলস থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা পরবর্তী সাইট সিন করতে এগোচ্ছি আর কি। দেখার জিনিস এখানে অনেক আছে, আলাদা করে ক্যাব বুক করে যদি ঘোরো তাহলে দেখতে পাবে, নাহলে সব জায়গা করা সম্ভব না, ভিজিট করা সম্ভব না। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আলাদা করে ঘুরতে হবে। কারণ আমরা যে জায়গাগুলো ঘুরছি সেগুলো কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজে থাকে না, বারবার বলছি, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজে আমাদের জায়গাগুলো কিন্তু থাকে না। এলিফ্যান্ট ফলস থাকে যেহেতু রোডের ওপরে, ডাউকি থাকে যেহেতু রোডের ওপরে। ওরা বেশিরভাগ যেগুলো রোডের ওপরে থাকে সেগুলোই বেশি ভিজিট করে, অফবিটেগুলো করায় না। অফবিটেগুলো করতে গেলে আলাদা করে গাড়ি বুক করে করতে হবে। যেতে যেতে এত চেরি ব্লসম দেখতে পাচ্ছি, আমি শুধু ভাবছি এখানে 15 তারিখ 20 তারিখের পর এই ফেস্টিভ্যালটা হবে, চারিদিকে শুধু এরকম গোলাপি ফুল হয়ে যাবে, কত সুন্দরই না দেখতে লাগবে। এই চারদিকে শুধু দেখছি কয়েকটা গাছ ছেড়ে ছেড়ে এই ফুল গাছগুলো। রাস্তা কথা তো বলোই না, দারুণ এখনো অবধি, আর ভিউ অসাধারণ। এই দেখো সামনে গাছটা দেখো, পুরো গোলাপি। এরকম ফুল তো আমরা দেখিনি না আমাদের ওখানে। আমাদের ওখানে কৃষ্ণচূড়া, রাধাচূড়া হয়, বোলপুরের দিকে, বাঁকুড়া, বীরভূমে ওই সব সাইডে তোমার পলাশ ফুল দেখা যায়। এই কালার তো একমাত্র এখানেই হয়, আর হয় জাপানে। বাপরে বাপ, হেবি সুন্দর দেখতে, যথেষ্ট সুন্দর জায়গা এটা। এইসব জায়গা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর প্ল্যান করতে হয় অফিসে যাওয়ার পর, আর এখানে এসব প্ল্যান করতে কোনো টাইম মানে কিছুই পাওয়া যায় না। পৌলবী পুরোটাই প্ল্যান করেছে, রাজস্থানের মতো এবারে প্ল্যানটাও পুরোটাই পৌলবী করেছে। ওর প্ল্যান অনুযায়ী আমি জাস্ট বাইক চালাচ্ছি আর জিপিএস নেভিগেশন দেখে দেখে এগোচ্ছি, ব্যাস। দেখো চারদিকে সুন্দর ছোট 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 সাদা সাদা নীল নীল কালারের ফুল ফুটে আছে। এই দেখো মাও ফলং, হ্যাঁ, দাঁত ফাঁত ভেঙে যাবে আমাদের, ব্যাকরণ ফ্যাকরণ সব ভুলে যাবো আমরা, এত কঠিন। গড কি দারুণ দেখো এই দিকটা, চারদিকটা, এইদিকে দেখো ফুলে ভর্তি পুরো, আর ওদিকটা দেখো ভ্যালি, আমরা ওদিকেই যাবো। ও মাই গড, দেখো চারদিকটা দেখো, ও হো। আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। এই দেখো মাও ফলং স্কেয়ার ফরেস্ট, দারুণ দেখতে লাগছে উপর দিয়ে। ভারতবর্ষ বিদেশের থেকে কোনো দিক থেকে কম না, কোনো দিক থেকে কম না, উল্টে অনেক বেশি। ওই জন্য আমরা গিয়ে কোনো জায়গায় আক্রমণ করতে জানি, বাইরের লোকরাই বেশি এসছে আমাদের কাছে আক্রমণ করতে। দেখো শুধু জায়গাটা, ও মাই গড কি দারুণ, অসাধারণ, দারুণ। দেখতে পাচ্ছ অনেক টুরিস্ট এসছে দেখতে পাচ্ছি। এখানে লোকাল গাইড নেওয়া কম্পালসারি।
অনেকে এসছে ট্রেক করতে। তো আমরা এখন এখানে এলাম, গাড়ি পার্ক করলাম, গাড়ি পার্ক করেছি ওই জায়গাটা, হেলমেট টেলমেট সব রেখে যাচ্ছি হচ্ছে এই যে মা ফালাং স্ক্যাট ফরেস্ট। এদিকে কি সুন্দর চেরি ব্লসমটা হয়েছে, দেখো পুরো গাছটা গোলাপি হয়ে আছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। পৌলবী সামনে আছে। তোমাদের আরও একটা কথা বলে দিই, এখানে আমরা মা ফালাঙে আসবার সময় বলেছিলাম চন্দননগরে একজন দাদা দিদির সাথে দেখা হয়েছে, তার ছেলেও আছে, এই যে ওনার সাথে আবার দেখা হয়েছে। আমরা আবার খুব মজা করে ওদের সাথে ঘুরছি। ঠাকুরের কি লীলা, প্রত্যেক জায়গায় আমরা বন্ধু পাচ্ছি। এই দেখো অদ্ভুত ব্যাপার, ঘাসের মধ্যে এত সুন্দর একটা ফুল ফুটে আছে, দেখো অদ্ভুত ব্যাপার না? খুব সুন্দর কিন্তু ফুলটা দেখতে। আমরা সিক্রেট ফরেস্টের দিকে এগোচ্ছি, আমার একটু ভুল হয়েছে, আমি ওটা স্ক্যাট ফরেস্ট বলছিলাম, বুঝতে পারিনি, স্পেলিংয়ের একটু এদিক ওদিক আছে। সিক্রেট ফরেস্ট মানে পবিত্র জঙ্গল। আমাদের গাইড চারদিকটা একবার দেখাই, এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া বারণ, শুধু মেমোরি আর ফুটপ্রিন্ট, মেমোরি নিয়ে যাও আর ফুটপ্রিন্ট রেখে যাও, এটাই শুধু এখানকার নিয়ম, আর কিচ্ছু না। আস্তে আস্তে কথা বলতে বললেও কোনো শাউট করা যাবে না, ওই জন্য আস্তে আস্তে বলছি। পুরো ঘন জঙ্গল, সূর্যের আলো ভালো মতো পৌঁছাচ্ছে না। গাইড সব বোঝাচ্ছে। আমরা প্রত্যেকেই মহাদেবের ভক্ত, বহু মানুষ আছে আমরা এখানে মহাদেবের ভক্ত, কে নয় মহাদেবের ভক্ত। এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুদ্রাক্ষের যে বীজ হয় সেই গাছ, রুদ্রাক্ষ গাছ, অনেকেই জানো, পূজা হয়। রুদ্রাক্ষের গাছ দেখো, এই যে রুদ্রাক্ষ রাখা আছে এখানে, এই যে রুদ্রাক্ষ, এগুলো অনেক রকমের মুখী হয়, একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, এরকম অনেকগুলো মুখী হয়, এক একটার জন্য এক রকম। একমুখীর কাজ অন্যরকম, দুমুখীর কাজ অন্যরকম, তিনমুখীর কাজ অন্যরকম। সব তোমাদের বোঝাতে গেলে মানে ভিডিও তো 2-3 ঘন্টা হয়ে যাবে। যা গাইড দাদা বলছে সেগুলো তোমাদের শর্টে ব্রিফলি বলছি। অবশ্যই বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এখানে আনবে না, তোমরা পার্সোনালি হলেও এখানে এসে অবশ্যই ভিজিট করো। এখানে আমি কিছুক্ষণ আগে অর্জুন গাছ দেখলাম, অর্জুন গাছে আর একটা নাম বললো ওরা রডোডেন্ড্রন, এটা জানতাম না আমরা। রডোডেন্ড্রন আমরা জানতাম সিকিমে হয়, কিন্তু এখানে বলছে রডোডেন্ড্রন একরকমই হয়, সিকিমের লোকেরা ওখানে অনেক রকম প্রজাতির চারা লাগিয়ে রেখেছে বলে কালারিং ফুল হয় এপ্রিল মে মাসে। দেখলে একটা পয়জনাস মাশরুম। স্ক্যাট ফরেস্টে এলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু, অনেক কিছু। এখানে একটা কি গাছ হয়ে আছে, কয়েক হাজার প্রজাতির গাছপালা আছে এখানে, হার্বসের ভর্তি গাছপালা, অনেক রকমের জীবজন্তু আছে। কিন্তু গাইড দাদা বললো যে এরা খুব মানে লাজুক প্রকৃতির, কোনো মানুষের আওয়াজ, ইভেন ব্রিদিংয়ের আওয়াজ পেলে ওরা ভয় পালায় এখান থেকে, সুতরাং কাউকে দেখতে পাওয়া খুবই রেয়ার ঘটনা। এই গাছটা দেখছো, এই গাছটার পাতা থেকে, এই গাছটার নাম হচ্ছে টেস্টা বাকাটা। এই গাছটার পাতার থেকে তেল বার করলে সেই তেল দিয়ে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, গাইড দাদা বললো, সেটাই জানালাম। এই গাছটা 1 লিটার তেলের দাম 1 কোটি টাকা। বাবা, শুনেও বেশ অবাক লাগছে, আর তোমাদের বলতেও বেশ কেমন যেন একটা লাগছে। এই যে গাছটা, অবশ্যই এখানে এসে একবার ভিজিট করা উচিত তোমাদের, অনেক কিছু জানতে পারবে। এখানে যেটা শুনলাম সেটা তোমাদের বলে দিই, এখানে রয়্যাল ফ্যামিলি থেকে বুল
স্যাক্রিফাইস করা হতো সেই জায়গায় ভিডিও তোলা বারণ, আমি জন্য দিকটা দেখাতে পারছি না। বারণ করেছে মানে বারণ, নিয়ম কিছু শোনা উচিত। জঙ্গলে জঙ্গলের নিয়ম চলে, পাহাড়ে পাহাড়ের নিয়ম চলে, আর যেখানে যেটা নিয়ম চলে সেটা মানা উচিত আমি মনে করি। যখনই কোনো রকম প্রবলেম হয়, যেমন আর্থকুইক হয়েছিল তখন এখানে রিচুয়াল পালন হয়েছিল, কোনো ওই বুলের স্যাক্রিফাইস করা হয়েছিল এখানে। করোনা কোভিডের সময়তেও কিন্তু এরা করেছিল, তখন এখানে করেনি, তখন করেছিল ওদিকে পাহাড়ে। এটাই শুনলাম, জানলাম। আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে কোনো কিছু, নট এ সিঙ্গেল পিস, মানে কিচ্ছু, মানে এরকমও কিছু একটা জিনিস তুলে নিয়ে যাওয়া যাবে না। এখানকার জিনিস এখানেই থাকবে। এখানে যে রুদ্রাক্ষ গাছ দেখলে, রুদ্রাক্ষ গাছে বাইরেও বিক্রি করছে, কিন্তু ওটাও মানে এখান থেকে যেগুলো পড়ে সেগুলো জাস্ট ওরা দেখায়, ওখানেই রেখে দেয়, এখানকারগুলো বিক্রি করে না। বাইরের জঙ্গলে অনেক আছে ওরকম রুদ্রাক্ষের গাছ, ওগুলো ওরা নিয়ে বিক্রি করে। একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী আছে, এরকম 10-12 মুখীও হয়। চলো আস্তে আস্তে এগোই। এই ফলটা কী ফল জানা হলো না, এই ফলটা। তোমাদেরকে দেখালাম সিক্রেট ফরেস্ট, জায়গাটা দেখলে মানে একটা অন্যরকম জায়গা, মানে প্রকৃতির রূপ দেখলাম, অ্যাকচুয়াল রূপটা আমরা দেখতে পেলাম, হেভি লাগলো। কারণ ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি পরবর্তী সাইট সিনে। এগুলো কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজে ধরা থাকে না। এত সুন্দর জায়গা, এত ইনফরমেটিভ জায়গা না, খুব ভালো লাগলো। এখন মনে হচ্ছে ভাই তেল পুড়িয়ে লাভ আছে সব জায়গায়, নিজেদের গাড়ি আনলে তো কথাই নেই। সত্যি কথা, আমরা এগিয়ে যাচ্ছি একটা অজানা ডেস্টিনেশনের দিকে, শুধু জায়গাটার নাম জানি, অর্ধেক লোক তো চিনতেই পারছে না, এমন অবস্থা। গুগলও মাঝে মাঝে ঘুরছে, নেটওয়ার্ক নেই। কত ফুলকপি চাষ করে রেখেছে। এই রাস্তাটা দেখে আমার সোনমার্গের কথা খুব মনে পড়ছে। 2018 সালে যখন লাদাখ গেছিলাম তখন এরকম রাস্তা পেয়েছিলাম। আর রিসেন্ট এর আগে একটা জায়গা পড়লো, ফট করে দেখে মনে হলো স্যাংটি ভ্যালির কথা। স্যাংটি ভ্যালি যখন অরুণাচল প্রদেশে গেছিলাম, এই সিরিজেরই আগের এপিসোডে আছে, তোমরা দেখে নেবে যারা দেখোনি। স্যাংটি ভ্যালি তো মানে কি বলবো, মিনি সুইজারল্যান্ড লাগবে। আর দেখি আজকে যে অজানা গ্রামটার দিকে যাচ্ছি, ওটা তোমাদের কেমন লাগে, ওটা আমারও কেমন লাগে। চলো ওটাকে আজকে এক্সপ্লোর করব। ভাই কি জায়গা, ভ্যালিটা দেখো কি দারুণ লাগছে। আরে কোথায় এলাম। এখানকার বাড়িঘরদের ডিজাইনগুলো ইউনিক। ওই বাড়িটা কি সুন্দর করে দাও, ওই যে, বাহ। কি দেখাবো, মানে এক একটা টার্ন নিচ্ছি এক এক রকম ভিউ। দেখো এখানে গাছগুলো এত ঘন। সিক্রেট ফরেস্টে যখন গেলাম দেখতেই পেলে তোমরা, সূর্যের আলো ভালো মতো পড়তে পারে না, এখানে তো মানে পড়েই না। দেখো কি ঘন জঙ্গল, ঘন মানে ঘন জঙ্গল, পুরো গায়ে গায়ে লেগে আছে গাছের। বাবা এরকম ভয়ঙ্কর জঙ্গল তো দেখিনি রে ভাই। ডিপ ঘন জঙ্গল। আমাদের ওখানে কাশফুল শেষ, কিন্তু এখানে তো মনে হচ্ছে সবে শুরু হয়েছে। বাপরে বাপ, ওরে বাপরে, কত দেখো ভর্তি। ওরে বাবা, দুদিকে দারুণ লাগলো। ওই দেখো ওদিকেও কত, দেখো বাপরে। একটা গ্রামের ভেতর দিয়ে যাব, যে ভিউ পয়েন্টটা আমরা খুঁজছি সেটা এর ভেতরে, এই দিক মধ্যেই আছে আর কি। খুঁজে খুঁজে কত কিছু বার করতে হয় বাবারে। যারা প্রথম বার করেছে সত্যি তাদেরকে মানে
রেসপেক্ট। 3-4 কিলোমিটার বাকি আছে। এই পাহাড়টা দেখো, ভালো করে দেখো, পুরো মনে হচ্ছে সবুজ কার্পেট বেছানো আছে ওপরে। আর রুক্ষ সূক্ষ্ম পাহাড় দেখি আমরা, এই পাহাড়টা পুরো মানে কার্পেট বেছানো তো পুরো। চারদিকে শুধু সুন্দর ছোট 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 ঘাস হয়ে আছে, আর দূর থেকে হেভি লাগছে। দারুণ লাগছে ওদিকটাতে। দাঁড়াও একটু টানটা নি। এবার দেখো নিচে মনে হয় হ্যাঁ ধান চাষ হচ্ছে। উপরে পাহাড়টা দারুণ। হ্যাঁ দেখো সুন্দর ভ্যালি, কিন্তু তোমাদেরকে একটা দুঃখের সাথে জানাচ্ছি, মানে আমার খুব নিজেরই বলতে খুব খারাপ লাগছে, কোনো ডেস্টিনেশন না রিচ করতে পারলে আমার খুব খারাপ লাগে। পুরো তোমাদের বলি 10 থেকে 12 কিলোমিটার রাস্তা হচ্ছে এই রকম রাস্তা, এই রাস্তা এই রকম, এই রাস্তা, এই হচ্ছে গভর্নমেন্টের অবস্থা এখানকার, এই হচ্ছে এখানকার প্রশাসন। 4 চাকা ছাড়া 2 চাকা চালানো তো ইম্পসিবল। এই দেখো সামনে দিয়ে গাড়ি আসছে, আমার গাড়ি তুলবার চেষ্টা করছি, গাড়ি তুলতে পারছি না, অনেকক্ষণ ধরেই এরকম হচ্ছে, 2 পা দিয়ে ঠেলে ঠেলে। ওই দেখো দেখলে গাড়ি হ্যান্ডেল ঘুরে গেল। তো এই হচ্ছে অবস্থা, কোনো মতেই যেতে পারছি না, খুব করুণ অবস্থা, সিচুয়েশন। পল্লবী ওখানে কথা বলছে যে গাড়িওয়ালা দিয়ে লোক এসছে যারা পার্সোনালি বুক করে ওই মারখাম ভিলেজ দেখতে গেছিলো। এগোতে পারছি না কোনোভাবেই, গাড়ি উঠছে না। এই দেখো এই হচ্ছে অবস্থা। তো মারখাম ভিলেজটা তোমাদের দেখাতে পারছি না, 4 চাকা দিয়ে বুক করে এলে খুব ভালো হয়। রাস্তার অবস্থা খুবই করুণ, কিছু দেখা যাবে যে মানে গাড়ি তোলাই যাচ্ছে না, দেখা তো দূরের কথা, গাড়ি তোলাই যাচ্ছে না। হ্যাঁ গুগল আন্টি ভুল দেখালো, একজন লোকাল লোক বলল এই ভুল রাস্তায়, এখান থেকে অন্য ট্যুরিস্টরা নামছে, তারা বললো যে আপনাদের তো ভুল রাস্তায় পাঠিয়েছেন। মানে এই হচ্ছে আমাদের কন্ডিশন। চলো আর কিছু বলার নেই, আমরা ব্যাক করছি শিলংয়ের দিকে। ভাঙাচোরা রাস্তা দিয়ে পৌলবীকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে ও অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে গেল। আমরা ভাবলাম বোধহয় প্রায় 2 কিলোমিটার মতন ও হেঁটেছে, ছুটেওছে। আমি বাইক তুলতে পারছি না, ও কত এগিয়ে গেছে, আমি ওর অবধি পৌঁছাতেই পারছি না, এমন অবস্থা। আই থিঙ্ক পাহাড়টা এরকমই দেখতে হবে, ওপর থেকে সুন্দর। এই যে পাহাড় এরকমই হবে, তোমরা গুগল করলে দেখতে পাবে। 4 চাকা আসা এখানটা বেটার, কিন্তু ট্যুরিস্ট আমি দেখলামই না, এতখানি আমি এসেছি ট্যুরিস্ট দেখতেই পেলাম না। গুগলে দেখে জায়গাটা খুব পছন্দ হয়েছিল বলে আসবার জন্য চেষ্টা করেছিলাম, বাট পারিনি। সবসময় যে সাকসেস হবে তা তো না। আর 2 চাকায় দেখো এরকম কার্ভ রাস্তাতে, এরকম ঢাল রাস্তাতে, প্রায় 65 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তাতেও আমরা কিন্তু বাইক রাইড করেছি, তোমরা দেখেওছো। কিন্তু যেখানে রাস্তার খোয়াই নেই, খোয়া তোমার আলগা, তো চাকা ঘুরবে কিসের ওপর? আমরা তো আর ট্যাঙ্ক না যে ট্যাঙ্কেরই একমাত্র নিজের রাস্তা নিজের সাথেই থাকে। 2 চাকা তো গাড়ি ব্যালেন্স করতে হয়, 4 চাকা ঘাঘা ঘাঘা করতে করতে উঠে যাচ্ছে, কিন্তু 2 চাকা তো সেই ব্যাপারটা নয়। এই দেখো রাস্তা এরকম, এর তো অনেক ভালো, ওখানে দেখলে। তো আমরা ওখান থেকে এলাম, এসে পুলিশ বাজারের কাছে এসেছিলাম। পুলিশ বাজারে এসে কিছু কেনাকাটি করা ছিল, পৌলবী কিছু কেনা ছিল, আমারও কেনা ছিল, সব বন্ধুবান্ধবদের জন্য ছোটো ওই ম্যাগনেটগুলো কেনবার ছিল। তো ওগুলো কিনলাম, কিনে ডিনার করলাম। ডিনার ওখানেই, ওখান থেকে একটু এগিয়ে গেলেই অনেকগুলো বেশ কয়েকটা বাঙালি হোটেল আছে। যে বাঙালি হোটেলে ভালো ভেজ থালি পাওয়া যায়, অনেক রকম বাঙালি খাবার পাওয়া যায়, সেগুলো আমরা মানে ভেজ থালি খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে কেনাকাটাও যা ছিল করেছি। কেনাকাটার কথা বলো না, কেনাকাটা এখানে জিনিসপত্র গলাকাটা দাম। এর থেকে আমাদের কি বলবো, দার্জিলিং গ্যাংটকের দাম অনেক কম। নর্মাল জিনিস ওখানে যেগুলো 40 টাকা 50 টাকা না, এখানে সেগুলো 100 টাকা 150 টাকা করে চাইছে, 120 টাকা এরকম করে চাইছে, জানি না কেন। তাও যেহেতু এখানকার জিনিস তাই কটা কিনেছি, কিনে এই ডিনার করে এখন চলে এসেছি রুমে এসে একটু ফ্রেশ হব, হয়ে ঘুম দেবো। তো আজকে আমরা তোমাদের যা যা দেখিয়েছি কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, সেটার অপেক্ষায় রইলাম। তো এরপর দেখা হবে
পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। চলো আজকের জন্য গুড নাইট।